أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون বলেন আল্লাহু আকবার। সূরা নামলের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন পিপীলিকার দল তার দল নিয়ে একটা উপত্যকা পাড়ি দিচ্ছিল, পিপীলিকাদের দলপতি তার কমকে এইভাবে সতর্ক করলো, ও আমার কমের পিঁপড়ারা, তোমরা এই রাস্তাকে পরিষ্কার করে দাও, এই রাস্তা দিয়ে চলাচল করো না, কারণ হযরত সুলাইমান তার বিশাল বাহিনী নিয়ে এই রাস্তা প্রদক্ষিণ করবে, তার অজ্ঞাতসারে তাদের পদতলে তোমরা পিষ্ট হয়ে যেতে পারো। একটা পিঁপড়া দলপতি, দলনেতা, কম নেতা, তার এলান আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহ পাক তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঢুকাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বের সমস্ত নেতাদের জন্য শিক্ষা। সমস্ত নেতাদের জন্য কি? যিনি নেতা হবেন, দলপতি হবেন, কমের নেতা হবেন, তার অন্যতম প্রধান দায়িত্ব তার কমকে রক্ষা করা। ঠিক কিনা বলেন? পিঁপড়া এটা করে দেখিয়েছেন না? পিঁপড়া তার কমকে এলান করছেন, ও আমার কমের লোকেরা, তোমরা এই জায়গা ছেড়ে দাও, কারণ এখান থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল তার বাহিনী ছিল। সুলাইমান আলাইহিস সালামের কি ছিল? তার বিশাল মানুষ বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, দৈত্য বাহিনী ছিল, পক্ষী বাহিনী ছিল। বলেন সুবহানাল্লাহ। তিনি তার এই বিশাল বাহিনী নিয়ে বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশ সফর করে গোটা বিশ্বকে তিনি শাসন করতেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোল্লা পাড়ার লোক কি ঠান্ডা হয়ে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এত সুন্দরভাবে নেতৃত্বের গুণাবলী বর্ণনা করলেন। বলেন সুবহানাল্লাহ। নেতার কাজ হলো কমকে রক্ষা করা, অথচ এরকম নেতাও আমরা দেখেছি গোটা জাতি কল্যাণে যাক আমার ঠিক কিনা বলেন? আমি কাউকে কষ্ট দেব না, কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না, জাস্ট এই আয়াতের একটা অন্যতম শিক্ষা বললাম। এখন মূল আলোচনায় যাবো, বলি ইনশাআল্লাহ। এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলো এবং এই আয়াতটি যখন কাফের, বেঈমান, মুশরিকদের হাতে পড়লো, তারা বলল টুটা পয়েন্ট, কোরআনের ভুল একটা পাইছি। বলেন নাউজুবিল্লাহ। পিঁপড়া আবার কথা বলে, এই কথা আরশে আজিমের মালিক আল্লাহ আবার শুনেছে আরশে আজিম থেকে। কথা হইল পাইছি কোরআনের ভুল। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, অমুসলিম কাফের বেঈমানদের জবাব আল্লাহ কাফের বেঈমানদের দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদের বেশি একটা খরচ করেন না এই সমস্ত জায়গায়। এই সমস্ত জায়গায় অমুসলিমদের ব্রেনকে আল্লাহ বেশি খরচ করাইছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই আয়াতের উপরে ব্যাখ্যা
যখন হলো, তাফসীর যখন হলো, আলোচনা গবেষণা হলো, তখন জার্মানির আইফেল বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক উইলি স্ট্রাইবার, নাম কি? অধ্যাপক উইলি স্ট্রাইবার, সে কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। তিনি এই আয়াতের আলোকে পিঁপড়া নিয়ে গবেষণা শুরু করলেন। কি শুরু করলেন? যে পিঁপড়া কথা বলে, এটা কথা হইল, পিঁপড়া কথা বলে, এই কথা আবার মহান রব স্রষ্টা শুনতে পারবে, তাহলে বিষয়টা কি? পিঁপড়া নিয়ে গবেষণা করে দেখি। তো জার্মানির আইফেল বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক উইলি স্ট্রাইবার, তিনি একটা ডিপার্টমেন্টের প্রধান, তিনি তার ওই ডিপার্টমেন্টের সমস্ত অধ্যাপকদের নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। তার নেতৃত্বে পিঁপড়ার উপরে গবেষণা শুরু হলো এই আয়াতের পরিপ্রেক্ষিতে। আমার গবেষণায় যে বিষয়গুলি উঠে এলো তা দেখে গোটা বিশ্বের সমস্ত মানুষের চোখ কপালে উঠে গেছিল। বলেন সুবহানাল্লাহ। চোখ কপালে উঠে গেল যে আল্লাহর বাণী কত সত্য, কত বাস্তব। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, গবেষণায় যে পয়েন্টগুলো উঠে এলো তা হলো, এক নম্বরে যে বিষয়টি এলো তা হলো পিঁপড়া মানুষের মতো মৃতদেহ দাফন করে। বলেন সুবহানাল্লাহ। শুধু কথা বলে না, কথা তো বলেই, পিঁপড়া মানুষের মতো, তাদের মধ্যে কেউ, পিঁপড়ারা মরে গেলে, ওদের মধ্যে কেউ মরে গেলে ওরা তা দাফন করে মানুষের মতো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদের মধ্যে বিভিন্ন শ্রম বিভক্তি রয়েছে। পিঁপড়াদের মধ্যে কেউ আছে ম্যানেজিং ডাইরেক্টর অর্থাৎ পরিচালক, কেউ আছে তত্ত্বাবধায়ক অর্থাৎ সুপারভাইজার, কেউ আছে শ্রম দেয়, ফিল্ডে কাজ করে লেবার। কয়টা গ্রুপ? তিনটা। একজন হলো পরিচালক, প্রত্যেকটা গোত্রের মধ্যে একটা মহাপরিচালক। যে মহাপরিচালক বা গোত্রপতি, সে তার কমকে এলান করে দিল যে হযরত সুলাইমান এই রাস্তা ধরে যাবে, তোমরা সবাই সরে যাও, না হলে তাদের অজ্ঞত সারি তাদের পদতলে পিষ্ট হয়ে মারা যেতে পারো। উইলি স্ট্রাইবার গবেষণা করে পেল যে শুধু নেতা না, নেতার আবার অ্যাসিস্ট্যান্টও আছে। বলেন সুবহানাল্লাহ। নেতা তো পরিচালক, তার অ্যাসিস্ট্যান্ট হলো সুপারভাইজার, সে হলো তত্ত্বাবধায়ক, আর ফিল্ডে যারা কাজ করে তারা হলো শ্রমিক পিঁপড়া। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, পিঁপড়া শুধু কথা বলে এতটুকু নয়, পিঁপড়া মানুষের মতো এক জায়গায় বসে আমাদের মতো গল্প করে। চায়ের দোকানে আমরা বসে কি করি? সারা বাংলাদেশের পার্লামেন্ট হলো চায়ের দোকান, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে আলোচনা হয় না এমন কোন বিষয়, এই জন্যই মনে হয় চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে, ঠিক কিনা? চায়ের দোকানে গবেষণা হয় না এমন কোন বিষয়, একবার ঘরের বাড়ির বউ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, ঠিক কিনা? সবাই নিয়ে সমালোচনা আলোচনা হয় কোথায়? আমরা করি না? পিঁপড়ারা ওইরকম, তারা তাদের নিজস্ব গণ্ডির মধ্যে গল্প করে, তাদের গবেষণায় উঠে এসেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিজেদের মধ্যে যোগাযোগের অগ্রিম যোগাযোগ পদ্ধতি তাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা সুর দিয়েছে। কি দিয়েছে? সুর। এই সুর এন্টিনার কাজ করে, এই সুরের মাধ্যমে একে অপরের সাথে তারা যোগাযোগ রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানুষকে এন্টিনা বানানো শিখেছে কিনা? আল্লাহ। কে শিখিয়েছে? আল্লাহ। আল্লাহ তার বিভিন্ন প্রাণীর মধ্যে আগে থেকে এন্টিনা দিয়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ। নেটওয়ার্কিং সিস্টেম। শুধু তাই নয়, পিঁপড়ারা তাদের মধ্যে তারা দ্রব্য বিনিময় করে, কারণ তাদের মধ্যে প্রচলিত কোনো মুদ্রা নাই। পিঁপড়াদের কোনো মুদ্রা আছে? এই জন্য কারোর চিনি থাকলে সে আরেকজনের কাছ থেকে নারকেল নেয়, ওই চিনির পরিবর্তে নারকেল নেয়, গুড়ের পরিবর্তে অন্য কোনো খাবার নেয়, চিনি নেয়। এইরকম দ্রব্য তারা বিনিময় করে। বলেন সুবহানাল্লাহ। কারণ গম লাগবে, সে ধান দিয়ে গম নেয়। আল্লাহু আকবার। গবেষণায় উঠে আসছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, পিঁপড়া আপৎকালীন সময়ের জন্য সঞ্চয় করে। আমরা মানুষেরা সঞ্চয় করতে চাই না। করা উচিত না? অবশ্যই করা উচিত। মানুষ করে সঞ্চয়, আর আল্লাহ পাক বলছেন
এই গবেষণার মধ্যে আয়াতের গবেষণায় চলে আসছে যে পিঁপড়া তারা নিজের আপদকালীন সময়, শীতকালীন সময়, বর্ষাকালীন সময় যখন তারা বাইরে বেশি বের হতে পারে না, তারা যেন গর্তের মধ্যে থেকে, থেকে, শুকনা থেকে খাদ্য গ্রহণ করতে পারে, এই জন্য তারা খাদ্যদ্রব্য তারা সঞ্চয় করে রাখে, গুদামজাত করে রাখে। শুধু তাই নয়, এই খাবারে আবার অনেক সময় করি বোঝায়, বিভিন্ন রকমের ছাত্ররা পড়তে পারে, এই জন্য বাইরে নিয়ে শুকায় না, আবার দিন শেষে ঘরের মধ্যে ঢুকায়। বলেন সুবহানাল্লাহ। এই বুদ্ধি কে দিয়েছে? পিঁপড়ার স্রষ্টাকে, সমস্ত কিছুর স্রষ্টাকে, সমস্ত প্রাণীকুলকে কে সৃষ্টি করেছেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার মধ্যে আর একটা স্পেশাল বিষয় দিয়েছেন যা অন্য কোন প্রাণীর মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। এই গবেষণা উঠে আসছে পিঁপড়ারা তারা যে কোনো আপদকালীন সময় পূর্বাভাস পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বীরা যারা আছেন, আপনারা পিঁপড়া ঘরে ওঠা দেখে কি বলেন? এই বন্যা আসছে, ঝড় আসছে, বৃষ্টি আসছে, বলেন না এরকম? এটা কিন্তু গবেষণার ফল। কিসের ফল? শুধু তাই নয়, যা এখনো মানুষ গবেষণা করে বের করতে পারেনি তা হলো ভূমিকম্পের আগাম বার্তা। এখনো পর্যন্ত এই যন্ত্র আবিষ্কার হয়েছে পৃথিবীর বুকে। তো বিজ্ঞানী উইলিয়াম শ্রাইবার তার গবেষণা বের করেছেন যে এই পিঁপড়ার আচরণ দেখে ভূমিকম্পের তথ্য পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন পিঁপড়া তার কওমকে সতর্ক করেছেন। এটা কতটা বাস্তব, কতটা সত্য, ওই জার্মানির যিনি বিজ্ঞানী তার গবেষণা এটা পরিপূর্ণভাবে প্রমাণিত হলো। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন তুলছে অমুসলিমরা, আল্লাহ আর এক অমুসলিম দিয়ে উত্তর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার সময় তো একদম কম, আমি কি বলবো না বলবো তাই চিন্তা করছি। যে প্রথমে ভাবছিলাম জামাত হলো, আচ্ছা জামাতের পরে তো আর কথা বলা যায় না, 45-এর জামাত। এখন এশার আজান হবে 7:25-এ, 7:30টায় হলো বিরতি, মানে 7:25 থেকে 7টা বিরতি। এবার 7:30 থেকে আমি 40 মিনিট কথা বলতে পারবো, তাই না? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সময় বরকত দান করে। সকলে বলি আমি বিজ্ঞান ও কোরআন অনেকগুলো আয়াত আমার পড়ছিল, ওদিকে যাওয়ার এখন আর সুযোগ নাই। কোরআনের কিছু কথা বলে আমি আলোচনা শেষ করতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ভাই আমার, আজকে এমন কিছু আয়াতের তাফসীর আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পেশ করব, যেগুলো প্রত্যেকটি বিষয় আমাদের জন্য ফরজ। প্রত্যেকটা বিষয় কি ফরজ। আজ থেকে 20-25 বছর আগে মানুষের, এখানে অনেক মুরব্বীরা আছেন, কোরআন যে শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই এই ধারণা মানুষের কাছে ছিল না, ঠিক কিনা? খালি মানুষ বুঝতো যে কোরআন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াতের শেষে চুমু খাবো, মাথায় রাখবো, আর হালকা সওয়াব পাবো। মান করা হলো কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআনের একটা হরফ হলো 10টা নাকি? কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই 10টা নেকি দিবেন। কিন্তু এর চেয়ে বেশি সওয়াব যে আছে সেটা পরে আমাদের ধারণাই ছিল না, ঠিক কিনা বলেন? আমরা জানতাম কোরআন আল্লাহ পাঠ করার জন্য নাযিল করছে, শুধু নানি দাদিরা পড়বে, আব্বু আম্মু পড়বে, আর চুমু খেয়ে সান্ত্বনের উপর উঠায় রাখবে। কোরআন যে মানুষের জীবন বিধান, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা ছিল না। ছিল এই যারা দিন কায়েমের প্রচেষ্টা করে, তাদের প্রচেষ্টার ফল হলো আমরা বুঝতে পেরেছি কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন হলো জীবন বিধান। আচ্ছা, আজানের বিরতি 5 মিনিট। মসজিদ পর্যন্ত মাইক লাগানো, ঠিক আছে? মসজিদ পর্যন্ত মাইক লাগানো, তো ওরা শুরু করবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন গোটা বিশ্ববাসীর জন্য দিয়ে দিলেন। কোরআনে